আসসালামু আলাইকুম। আমি শামিমা মহি, সানমন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে কি রিং তৈরি করতে হয়, মানে চাবির রিং তৈরি করতে হয়। হার্ট শেপের এই ব্যাগের চাবির রিংটি খুবই সুন্দর। আপনারা চাইলে বাসায় খুব সহজে অল্প পুঁতি দিয়েই তৈরি করতে পারবেন। এর জন্য লাগবে লাল রঙের পার্ল পুঁতি 10 গ্রাম এবং সাদা রঙের পার্ল পুঁতি 30 গ্রাম। আর নিয়েছি 50 নম্বর রক সুতা। প্রথমে আমি সুতার মধ্যে 4টি পুঁতি নিয়ে নেব। সাদা রঙের পার্ল পুঁতি নিয়েছি এবং ক্রস করে দিয়ে একটি চারের ফুল তৈরি করে নেব। একটি চারের ফুল তৈরি হয়ে গিয়েছে। এরপর সুতার দুইটি মাথা এভাবে একসাথে করে নেব। হাতের বাম পাশের সুতার মধ্যে একটি লাল রঙের পুঁতি এবং ডান পাশের সুতার মধ্যে একটি সাদা রঙের পুঁতি নিলাম। এখন একটি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নেব। দেখুন এখানে টোটাল দুইটি চারের ফুল তৈরি হয়েছে। এখন আমি 3 নাম্বার চারের ফুলটি করব। একই রকম ভাবে সুতার দুই মাথা একসাথে করে নিয়েছি এবং হাতের বাম পাশের সুতায় একটি লাল রঙের পুঁতি আর ডান পাশের সুতায় একটি সাদা রঙের পুঁতি আর একটি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিলাম। এখানে টোটাল 3টি চারের ফুল তৈরি হয়েছে। আমি 4 নাম্বার চারের ফুলটি করব। এর জন্য হাতের ডান পাশের সুতার মধ্যে 3টি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে দেব। এখানে আমি সেকেন্ড নাম্বার লাইনে চলে যাব। এর জন্য হাতের ডান পাশের সুতায় 3টি পুঁতি নিয়ে আমি এখানে ক্রস করে দিচ্ছি। এখানে আর সুতার দুই মাথা একসাথে করে ক্রস করতে হবে না। ব্যাস, একটি চারের ফুল তৈরি হয়ে গেল। এখানে প্রথম লাইনে মোট 4টি চারের ফুল তৈরি হয়েছে। সেকেন্ড লাইনটি চলে এসেছি। দ্বিতীয় নাম্বার লাইনটি করার জন্য হাতের বাম পাশের সুতার মধ্যে টোটাল 3টি পুঁতি নিতে হবে, যার 3টির মধ্যে একটি সাদা আর 2টি লাল রঙের পুঁতি ক্রস করে দিয়ে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। একটি চারের ফুল তৈরি হলো। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। লাল রঙের একটি পুঁতির মধ্যে সুতা নিয়ে নিলাম। সুতায় রইল 2টি পুঁতি। চারের ফুলটি করার জন্য আর 2 পুঁতি লাগে। বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। চারের ফুল তৈরি হয়ে গেলে এরপর হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতায় রইল 2টি পুঁতি। চারের ফুল করার জন্য আর 2 পুঁতি লাগবে। বাম পাশের সুতার মধ্যে 2টি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিলাম। দ্বিতীয় নাম্বার লাইনের সব থেকে শেষের ফুলে চলে এসেছি। তো ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নেব এবং ডান পাশের সুতার মধ্যেই 2টি পুঁতি নিয়ে নেব, যার 2টির মধ্যে একটি হবে সাদা আর একটি হবে লাল রঙের পুঁতি। ক্রস করে দিয়ে একটি চারের ফুল তৈরি করে নিলাম। সেই সাথে দ্বিতীয় নাম্বার লাইনটি শেষ হয়ে গেল। এখন আমি 3 নাম্বার লাইনে চলে যাচ্ছি। 3 নাম্বার লাইনে ডান পাশের সুতার মধ্যে 3টি পুঁতি নেব, যার 2টি সাদা আর একটি লাল রঙের পুঁতি ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিলাম। এখন ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতায় রইল 2টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে 2টি সাদা রঙের পুঁতি নেব এবং ক্রস করে দিয়ে একটি চারের ফুল তৈরি করে নিলাম। এরপর ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নেব। সুতায় থাকবে 2টি পুঁতি। চারের ফুল করার জন্য আর 2 পুঁতি লাগবে। বাম পাশের সুতায় একটি সাদা আর একটি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। শেষের পুঁতিতে চলে এসেছি। ডান পাশের সুতা দিয়ে এক পুঁতি কমন নেব বা একটি পুঁতির মধ্যে আমি সুতা নিয়ে নিলাম। এখন ডান পাশে বা বাম পাশে যে কোনো একটি পাশের সুতার মধ্যে 2টি সাদা রঙের পুঁতি নিয়ে এখানে আমি ক্রস না করে একটি গিঁট দিয়ে দিব, কারণ এই অংশের এই কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। খুব ভালো করে 2 থেকে 3টি গিঁট দিতে হবে। তারপর যে সুতার এক্সট্রা অংশগুলো আছে সেগুলো কিছু পুঁতির মধ্যে নিতে হবে, আর তারপর যে এক্সট্রা অংশগুলো থাকে সেগুলো কেটে ফেলে দিতে হবে। ব্যাস, ব্যাগের একটি পার্ট কমপ্লিট হয়ে গিয়েছে। খুব সুন্দর একটি হার্ট শেপ তৈরি হয়েছে, তাই না? একই রকম ভাবে 2টি পার্ট আমি তৈরি করে নিয়েছি। কোনো ডিফারেন্স নেই, সেম ভাবে 2টি পার্ট আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এই 2টি সাইড একসাথে জোড়া দিয়ে দেব। জোড়া দিয়ে দেওয়ার জন্য ডান পাশের কর্নার থেকে এক পুঁতির মধ্যে সুতা নেব এবং নিচের দিকে একটি সুতার মধ্যে পুঁতি নিয়ে নেব। বাম পাশের যে পার্টটি আছে সেই পার্ট থেকেও এক পুঁতির মধ্যে সুতা নিয়েছি। এখন আর একটি পুঁতি দিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নেব। একটি চারের ফুল তৈরি হলো। এরপর ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে এবং বাম পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিয়ে নিতে হবে।
এরপর আর একটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিলাম। এরপর আবার একই রকম ভাবে ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে এবং বাম পাশের সুতা দিয়েও সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। এক্সট্রা ভাবে আর একটি পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। পরবর্তী যে দেয়ালটি আছে মানে পরবর্তী যে সাইড আছে সেই সাইডেও কিন্তু একই রকম ভাবে দুই সাইড থেকে একটি একটি করে পুঁতি কমন নিতে হবে। এরপর এক্সট্রা ভাবে আর একটি পুঁতি নিয়ে ক্রস করে চারের ফুল তৈরি করতে হবে। একই রকম ভাবে একদম পুরোটা সাইড এক কমন নিয়ে তারপর একটি পুঁতি দিয়ে জোড়া দিয়ে ব্যাগটা পুরোটা কভার করে দিতে হবে। দেখুন পুরোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ব্যাগের মধ্যে হ্যান্ডেল ক্রিয়েট করব। হ্যান্ডেল ক্রিয়েট করার জন্য একটি পুঁতি দিয়ে এভাবে খুব ভালো করে গিট দিয়ে দিলাম। এরপর এখানে 11টি পুঁতি নিয়ে অপর সাইডেও একই রকম ভাবে গিট দিয়ে দিতে হবে। এরকম একটি চাবির রিং লাগিয়ে নিচ্ছি। এটি আপনারা চাবির রিং হিসেবে ব্যবহার করতে পারেন অথবা ব্যাগের রিং হিসেবেও ব্যবহার করতে পারেন। ব্যাস সেই সাথেই কিন্তু তৈরি হয়ে গেল খুবই সুন্দর চাবির রিং বা ব্যাগ রিং। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারা অনেক 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 ভালো থাকুন। আসসালামু আলাইকুম।